কূটনীতির ইতিহাসে কিছু সফর থাকে যেগুলো শুধু সময় দিয়ে মাপা যায় না, মাপা হয় ভূ রাজনীতির ভবিষ্যৎ দিয়ে। মাত্র ১৬ ঘন্টার এই সফর, এয়ারপোর্ট থেকে কূটনৈতিক করিডোর, মোদি পুতিনের ৪ ঘন্টার বন্ধ দরজার বৈঠক, আর তারপর মস্কো রাতেই এক অদ্ভুত নীরবতায় বার্তা। এত দ্রুত, এত সংক্ষিপ্ত সফরে ঠিক কি বার্তা রেখে গেলেন রুশ প্রেসিডেন্ট, আর কেন এই সফরকে পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন পেন্সিলে আঁকা ভবিষ্যতের ভূ মানচিত্র? আজ সম্পাদকের চোখে সেই ভূ রাজনৈতিক গল্পটাই বলবো আপনাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকের চোখে, আর সঙ্গে আমি সুব্রত আচার্য। চলুন তাহলে ভূ রাজনৈতিক এই গল্প শুরু করা যাক। এটা শুধু একটি সফরের খবর নয়, বরং এটা বদলে যাওয়া সময়েরও সাক্ষ্য। তাহলে আমরা এক নজরে এই সফরের টাইমলাইন দেখে আসি। চলুন, নিখুঁত সেই সফরের নিখুঁত কৌশল। ৭ ডিসেম্বর ভোর ৩:৪০ পুতিন দিল্লির মাটি ছুঁলেন। সকাল তখন ৯টা। রায়সিনা হিলসে শীর্ষ বৈঠক শুরু হলো সকাল ৯টা থেকে দুপুর ১টা। মোট ৪ ঘন্টা 1-to-1 ও ডেলিগেট লেভেল আলোচনা। বিকেল ৫টা সমঝোতা চুক্তি স্বাক্ষর। রাত তখন ৮টা বেজে ১৫ মিনিট। পুতিন মস্কোর উদ্দেশ্যে রওনা হলেন রাত ১১টা ৩০ মিনিট। মস্কো থেকে তখনই সরকারি প্রতিক্রিয়া প্রকাশ হলো। এটাই ইতিহাসের অন্যতম দ্রুততম শীর্ষ বৈঠক, কিন্তু প্রভাব দীর্ঘস্থায়ী। চলুন তাহলে এই সফরের গুরুত্বপূর্ণ ৪টি পয়েন্ট দেখে আসি। প্রথম পয়েন্ট, বন্ধ দরজার আড়ালে নতুন এশিয়ার কৌশল। চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের প্রসঙ্গ তুলেছিলেন নরেন্দ্র মোদী। পুতিনের সোজা জবাব, ইন্ডিয়া ইজ আওয়ার স্ট্যাবিলিটি পয়েন্ট ইন এশিয়া। পয়েন্ট নাম্বার ২, রাশিয়ার পারমাণবিক সমঝোতার নতুন অধ্যায়। কুদানকুলাম প্রকল্পে আরো ২ ইউনিট রাশিয়া অতিরিক্ত প্রযুক্তি দিতে সম্মত। পয়েন্ট নাম্বার ৩, যুদ্ধাবস্থায় রাশিয়ার বিশেষ প্রস্তাব। ইউক্রেন যুদ্ধের মাঝেও ভারতকে তেলের সিকিউরড উইন্ডো অফার, যেখানে অন্য দেশগুলো নিষেধাজ্ঞায় জর্জরিত। পয়েন্ট নাম্বার ৪, আমেরিকার ছায়া গোটা বৈঠক জুড়ে। বৈঠকের প্রতিটি পর্বেই মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি ঘুরে ফিরে এসেছে, কিন্তু ভারত কোনো জায়গায় তার অবস্থান এক চুলো বদলায়নি। পয়েন্ট নাম্বার ৫, পুতিন মোদীকে বললেন এই সময় পৃথিবী পাল্টাবে, কিন্তু ভারত রাশিয়ার সম্পর্ক পাল্টাবে না। আর এই লাইনটাই এখন আন্তর্জাতিক কূটনীতির সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই বলছেন এটি পেন্সিল ডিপ্লোম্যাসি। কি লিখলেন, কি রেখে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট? বিশেষজ্ঞরা বলছেন এই সফর কোনো ফাইনাল চুক্তির স্বাক্ষর নয়, এটা স্কেচিং সেশন, যেখানে ভবিষ্যতের ভূ রাজনীতি আঁকা হয়েছে শুধুমাত্র পেন্সিলে। পেন্সিলে আঁকা ৪টি দাগ রয়েছে, একটি প্রতিরক্ষা, অন্যটি সাপ্লাই চেন, অন্যটি এনার্জি সাপ্লাই এবং অবশ্যই আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বার্তার লাইন। প্রতিরক্ষা উৎপাদন, ভারতের ভেতরে রুশ ট্যাঙ্ক ও মিসাইল তৈরির পথ আরো খুলে গেল। এনার্জি সাপ্লাই, ইউরোপের বাজার হারানো রাশিয়ার কাছে ভারত এখন সবচেয়ে বড় ক্রেতা। আর ভূ রাজনৈতিক বার্তা, ভারত রাশিয়াকে বাঁচাচ্ছে না, বরং দুই দেশ একে অপরকে আরো শক্তিশালী করছে। এই সফরকে তাই চুক্তির সফর নয়, বরং দিক বদলের সফর হিসেবে মনে করা যেতে পারে। জুজু বা ভারতকে কেন এখন বৈষয়িক ফ্যাক্টর বলা হচ্ছে? মস্কোর ব্রিফিং এর এক লাইন বিশেষভাবে গুরুত্ব পেয়েছে, ইন্ডিয়া ক্যানট বি প্রেশার। রাশিয়া, চীন, আমেরিকা ৩ দিক থেকেই ভারতকে টানার চেষ্টা চলছে, কিন্তু ভারত কারো শিবিরে নেই, বরং তিনটেকেই পাল্টা ভারসাম্য রক্ষার ক্ষমতা শুধু ভারতের হাতেই। এ কারণেই ইউরোপীয় মিডিয়া ভারতকে বলছে দ্য নিউ জিও পলিটিক্যাল জুজু, যার নড়াচড়া মানেই বিশ্ব শক্তির ভারসাম্যে সোজাসুজি প্রভাব। সফর শেষ হওয়ার পর মস্কোর অফিসিয়াল ব্রিফিং এ ঠিক কি উঠে এলো? আমরা এই ব্রিফিং থেকে 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করেছি। নোট নাম্বার 1, ভারত রাশিয়া আমাদের প্রাথমিক কৌশলগত পার্টনার। পয়েন্ট নাম্বার 2, দুই দেশের মধ্যে যেসব সিদ্ধান্ত হয়েছে তা প্রকাশ করা হয়নি, কিন্তু ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব অনেকটাই বেশি পড়বে। পয়েন্ট নাম্বার 3, ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান রাশিয়ার কাছে অত্যন্ত সম্মানজনক। এবং পয়েন্ট নাম্বার 4, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে রাশিয়া ভারতকে সমর্থন করে। আর এই 4টি পয়েন্টই বিশ্বের রাজনৈতিক মানচিত্রে ভারতের গুরুত্ব কতটা বেড়েছে তার স্পষ্ট প্রমাণ রাখছে।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকের চোখে। সম্পাদকের চোখ নিয়ে আমি সঙ্গে রয়েছি সুব্রত আচার্য। শেষ করব শুধুমাত্র কয়েকটি লাইন বলে। মাত্র 16 ঘন্টার সফর, কিন্তু এই সফর রেখে গেল বহু বছরের কূটনীতি। রাশিয়া চায় ভারতকে পাশে রাখতে, আমেরিকা চায় ভারতকে হারাতে, চীন চায় ভারতকে আটকাতে, আর ভারত নিজের পথেই হাঁটছে, সমান দূরত্বে, সমান মর্যাদায়। এই সফর ইতিহাসের পাতায় হয়তো পেন্সিলে স্কেচ হিসেবেই লেখা থাকবে, কিন্তু প্রশ্নটা এখনো জ্বলন্ত। শেষ লাইনটা কে টানবে? মস্কো, দিল্লি নাকি ওয়াশিংটন? বিশ্ব তাকিয়ে রয়েছি আমরাও ভারতের আগামীর পদক্ষেপের দিকে। প্রিয় দর্শক, সম্পাদকের চোখ কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন এলে পুরনো ভিডিও দেখে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করবেন। সম্পাদকের চোখ দিয়ে গোটা পৃথিবীর যুদ্ধ নয়, আমরা শান্তি দেখব। বৈরিতা নয়, আমরা বন্ধুত্ব দেখব। সম্পাদকের চোখ দিয়ে দেখব বিশ্ব শান্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।